জীবনের একটা প্রথম এরকম অভিজ্ঞতা যে আমি এইভাবে এই যে দেখো হ্যান্ড পলিনেশন করলাম। এসেছে বললাম না, দিন 15 বাদ দিলে আবার দেখবে ফুল ভরে গেছে। দেখো আরো কত কড়ি চলে এসেছে আবার। আমি যখন এখানে কথা বলি সকাল বা হয়তো বিকেলের দিকে, তোমরা নিশ্চয়ই কিছু পাখির আওয়াজ শুনতে পাও। দেখো কি সুন্দর পাখি দেখা শুরু হয়ে গেছে। তো খুব ফেভারিট জিনিস সেটা হচ্ছে চিকেনের মাংস, মুরগির মাংস, চিকেনের মাংস বলছি। এই দেখো তুলে নিলাম বেলি ফুল, আবার কি সুন্দর চলে এসেছে বললাম না, দিন 15 বাদ দিলে আবার দেখবে ফুল ভরে গেছে। দেখো আরো কত কড়ি চলে এসেছে আবার, নতুন নতুন ডাল গজিয়ে আরো। এই দেখো আজকে এই কটা পাইলাম, ঠাকুরের পায়ে জ্বলবো, ফুল তুলছি ঠাকুরের জন্য, তাই ভাবলাম নিয়ে নিই। এই ফুলগুলোও নেব, এগুলোও একটু একটু করে প্রতিদিন তুলে তুলে ঠাকুরের পায়ে দেই। চলো নিয়ে নিই। সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজ হলো সোমবার, আজকে দেবাদিদেব মহাদেবের পুজো, তা সেই জন্য সাদা ফুল তো তুলতেই হবে। আর ভাবলাম আজকের দিনে যেহেতু এত সুন্দর বেলি ফুলগুলো আবার ফুটতে শুরু করেছে, তাই তুলে নিলাম, নিয়ে ঠাকুরকে এখন দিতে হবে, দেব, ঠাকুরের জন্যই তুললাম। তা চলো, আজকের আবহাওয়াটা কিন্তু সুন্দর, বেশ সুন্দর, হাওয়া দিচ্ছে অল্প অল্প, কিন্তু এই হাওয়াটাই না একটু পরে এত গরম হয়ে যাবে যে তখন আর সহ্য করতে পারা যাবে না। তা কী করা যাবে? এই দেখো আমার ইসেতে ছাদের মধ্যে এই যে সুপারি গাছের একটা খোল পড়ে গেছে, মানে নতুন চারা ফল বেরোনোর আগে যেটা ঢাকা থাকে ফলের বাইরের দিকটা, সেইটা, এটা কিন্তু পাতা নয়, ফল বেরোবে, ফলটা যেটা দিয়ে ঢাকা থাকে সেই খোসাটা বা তার আবরণ যেটা বলতে পারো। আমি যখন এখানে কথা বলি সকাল বা হয়তো বিকেলের দিকে, তোমরা নিশ্চয়ই কিছু পাখির আওয়াজ শুনতে পাও। দেখো কি সুন্দর পাখি দেখা শুরু হয়ে গেছে। আছে কোনো না কোনো, ওই শুনতে পাচ্ছ? এত ভালো লাগে না আমার এই সকালবেলাটায়, যখন সকাল বলে না, বিকেল দিকেও এরকম হয়, খুব রোদ হলে পরে তখন একটু চুপচাপ হয়তো নিরে বসে থাকে, ডাকাডাকি কত করে না, আমাদের মতোই ঝিমিয়ে যায়। কিন্তু একদম সকালে দিনের শুরুর দিকটা, দিনের শেষের দিকটায় প্রচুর পাখি ডাকাডাকি করে, বিভিন্ন রকমের পাখির ডাক, কোকিলের ডাক। আমার মেয়ে বলবে, মা ওই যে কুকুর ডাকছে, মানে কোকিল ডাকছে। তা এরকম বাড়িতে থাকার জন্য এরকম বেশ কিছু, মানে শহরের মধ্যে এরকম ঘিঞ্জি এলাকায় থেকেও এত সুন্দর একটা পরিবেশ আমাদের বাড়িতে, এটার জন্য সবটা ধন্যবাদ। মানে যদি বাড়িটাই না থাকতো তাহলে তো আর নিশ্চয়ই আমি গাছপালা লাগাতে পারতাম না। পুরো ধন্যবাদ, বা তার জন্য আমার পুরো শ্রেয়, ধন্যবাদ বলা ভুল, পুরো শ্রেয়টাই যায় আমার দাদা শ্বশুরকে। কারণ উনি যদি এই জায়গাটুকু না কিনে বাড়ি বানাতেন তাহলে হয়তো আমরা এখানে আজকে থাকতাম না। সেজন্য তিনি যেখানেই থাকুন আমাদের মাথায় আশীর্বাদ দিয়ে রেখেছেন, আর এই বাড়িটুকু করে গেছিলেন। তাই হ্যাঁ, জমিটুকু করে গেছিলেন, এবার উপরতলাটা আমার বর করেছে। যদি নিচতলা না করতেন বা এই জমিটাই না কিনতেন তাহলে কি আর বর করতো? হয়তো অন্য কোথাও থাকতাম, হয়তো করতো, ওরও এফিসিয়েন্সি যথেষ্ট, কিন্তু থাকতাম হয়তো কোথাও, বা হয়তো ভাড়া বাড়িতেই থাকতাম, বা হয়তো বহরমপুরের ফ্ল্যাটটাতেই থাকতাম। যাই হোক, বাড়িটা আছে দেখে বাড়ির টানে ফিরে এসেছে ও। পাশাপাশি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছোটোবেলার সব কিছু নিয়ে খুব সুন্দর আছে পরিবেষ্টিত হয়ে। যত দিন যায় না মানুষ তত বুঝতে পারে নিজের মাহাত্ম্যটা, নিজের জনের মাহাত্ম্যটা, নিজের পরিবেশের মাহাত্ম্যটা, নিজের ছোটোবেলার বন্ধুদের মাহাত্ম্যটা। যখন একটা ইন্টিমেট ব্যাপার হয় সেই সময়ে মানুষ বুঝতে পারে, মানে যখন খুব কাছাকাছি ধরো বসে বসে গল্প করছো কোনো কিছু, বা কোনো কিছু নিয়ে আলোচনা করছো, তখন তুমি বুঝতে পারবে যে তুমি কতটা লাকি নিজের মানুষের কাছে থাকায়। যারা বাইরে আছো তারা আমার কথাটা পুরোপুরি আমার সাথে সহমত হবে, আমার কথাটা তারা পুরোপুরি মানে নিজে মেনে নেবে। তা চলো, সকাল সকাল অনেক কিছু আলোচনা হয়ে গেল, ওই একটা কথা থেকে আরেকটা কথা চলে আসলাম। শুরু করছি তোমাদের সকলকে নিয়ে আরেকটা নতুন ব্লগ। এখনও কিচ্ছু কাজ হয়নি, শুধু আমার নিজস্ব ফ্রেশ হওয়া হয়েছে, ব্রাশ করে একটু ডিটক্স ওয়াটার মানে গরম জল খেয়ে নিয়ে আমি জামা কাপড় ফ্রেশ পরে নিয়েছি, নিয়ে যে ঠাকুরের ফুল তুললাম, একটু ইসে করলাম, মানে এদেরকে চা করে দিলাম, মা গেল স্নানে, বসে পড়েছে মুখস্থ করতে পেপার, আর পেপার অবশ্য জাস্ট আসলো। আর আজকে
আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমার বর এই সকালবেলায় 6টার সময় একা একা গেছে হাঁটতে আজকে, গিয়ে কারণও আছে, গিয়ে একটু পরে ফিরেছে, গিয়েও কোনো লাভ হয়নি, কারণ মুরগির মাংস আনতে গিয়েছিল। তোমরা দেখেছো বেশ কিছুদিন ধরে আমি কিনে আনি, তাই আজকেও নিজেই গেছে, একা গেছে, গিয়ে কিনে নিয়ে এসছে। আজকে রান্না করব মুরগির মাংস। কী করে রান্না করি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো ব্লগে। একটু অন্যরকমভাবে রান্না করি। মুরগির মাংস আমি জেনারেলি যেমন করে সবাই রান্না করে সেটার থেকে একটু আলাদা করি, কারণ খেতে একটু ভালো হয়। আমার বর আবার মুরগির মাংস খুব একটা পছন্দ করে না, সেটা আনতে গিয়েছিল, যার জন্য পেপার মুখস্থ করাটা এখনও পুরোপুরি হয়নি। আর ওদিকে চলছে ভোট, মানে মোবাইলে চলছে ভোটের খবর। টিভি ও খুব একটা পায় না হাতে, একটা মা নাহলে মেয়েরা দুজন মিলে টিভি দেখে, তো টিভিটা ও হাতে পায় না, মোবাইলই দেখে। তা চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলটিকে তোমাদের আমার ব্লগ দেখে ভালো লাগে বা মনটা ভালো হয়ে যায়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ফিরছি আবার। আজ মা যেহেতু খাবে নিরামিষ, সেই জন্য ওদের জন্য শুধুমাত্র মাংস করব, সেই জন্য আর মাছ করতে হবে না। এদিকে দেখো নিয়ে এসেছে মাংস, আর ভালো করে ধুয়ে নিচ্ছি। অবশ্যই যে মানুষটার কাছ থেকে আজকে নিয়ে এসেছে মাংসটা, মুরগির মাংস, সেই ভদ্রলোক খুব পরিষ্কার কাটে, ভীষণ পরিষ্কার কাটে। তুমি খুঁজে পেতেও আতশ কাচ দিয়ে দেখলেও একটাও লোম খুঁজে পাবে না। অথচ আরেকজন আছে যার কাছ থেকে সন্ধ্যাবেলায় আনি, সে ভীষণ নোংরা কাটে। তা যাই হোক, মাংসটা ভালো করে কচলে কচলে ধুয়ে নিলাম, তারপরে একটু গরম জল দিয়ে, ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে আরেকবার ধুয়ে নিই। তো এটা আমার অভ্যেস, কি করব, বদ অভ্যেস বলতে পারো। তারপরে এখন মাংসতে রসুন বাটা, হলুদ, লবণ, এই 3টে জিনিস দিয়ে ম্যারিনেট করে রাখলাম কিছুক্ষণের জন্য। চলে আসো। আর এই জায়গাটায় আমি তো কিছুতেই ফাঁকা রাখতে পারি না, এই টুলটা কোথা থেকে উঠে চলে গেছে। কেন কাল কি হবে সেই চিন্তা, বলো। তাহলে চালিয়ে যে বসেই আছে সকাল থেকে, শুনছো খালি, মানে যতক্ষণ ঘরে ছিলে ততক্ষণের কথা বলছি। আর কি করা যাবে, যা হবে হবে। মাঝখানে অনেক কিছু ঘটে গেছে, বেশ কিছু কাজও হয়েছে, কিন্তু সেগুলো শেয়ার করলাম না, কারণ আজকে মাংসটা যে রেসিপিটা করব, মাংসটা যেইভাবে বানাবো, সেই রেসিপিটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। আমার ওইখানে লাইটটা খুব কম, কারণ দেওয়ালটার মধ্যেই না এই ধরনের একটা টালি লাগানো, যেটাতে আলো কম দেয়। তা যাই হোক, আর কিছু করার নেই, ওইভাবেই আমি আমার ক্যামেরাটাকে ওইখানে রেখে লাইট ছাড়াই যেটুকু হচ্ছে সেটুকুই ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দেখো, প্রথমে এক কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে আলুটাকে ভেজে তুললাম। বাঙালিয়ানাতে আলু ছাড়া তো মাংস হবেই না, কিন্তু আলু না দিতে আরও ভালো হয় মাংসটা। তারপরে সেই আলু তুলে নিয়ে, ভাজা আলুটা তুলে নিয়ে ওই তেলেই মাংসটাকে ফ্রাই প্যানে দিয়ে দিলাম, কারণ ওই কড়াইটাতে আমি এখন মশলা কষাচ্ছি। ফ্রাই প্যানে এইদিকে ওই তেলটাতে ভাজা হচ্ছে, আর একটু তেল রেখেছিলাম কড়াইতে, তার মধ্যে তেজপাতা, জিরে, সাদা জিরে আর গরম মশলা ফোড়ন দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম টমেটো, আর তারপর কুচনো পেঁয়াজ, আর একটু রসুন বাটা, একটু জিরে আর ধনের গুঁড়ো, আর একটু আদা বাটা। এই সবকটা জিনিস ভালো করে দিয়ে ওইদিকে মশলাও কষাচ্ছি। আর এইদিকে দেখো, মাংস এক পিঠ কিন্তু ভালো করে লাল লাল ভাজাও হয়ে গেছে ফ্রাই প্যানে। আবার আরেকটা দিক উল্টে দিয়ে দিলাম। তারপরে একটু ভাবলাম লাল লঙ্কার গুঁড়ো দেই আজকে, কারণ আমি আলাদা কোনো মশলা দেব না, মানে ঝাল কোনো মশলা দেব না, আর তার সাথে সাথে কাঁচা লঙ্কাও দেব না। সেই জন্য আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, আর শেষে দেব গোলমরিচ গুঁড়ো। এবারে ওই ভাজা মাংসটা এপাশে কমপ্লিট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মাংসের ওই মশলার মধ্যেই। তারপরে দেখো এরকম একটা কালার আসবে কষানোর পর। আলুও দিয়ে দিয়েছি খানিকক্ষণ পরে, দেখলেই ভাজা আলু যেহেতু, সেই জন্য একসাথেই মোটামুটি দিয়ে দিলাম। মাংস তো ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো ফ্রাই প্যানে। এখন কিন্তু এরকম একটা কালার আসবে মশলার সাথে কষানোর পর। আমার ঘরে যেহেতু মশলায় অবশ্যই জল দিতে হবে, মানে ঝোল বানাতে হবে, তাই একটু গরম জল করে নিলাম পাশের গ্যাসে। আর ওদের জন্য টেস্ট করানোর জন্য একটু বাটিতে মাংসও তুলে নিয়েছি। বাপ বেটিতে একটু টেস্ট করে দেখুক যে ঝাল ডালগুলো ঠিক আছে নাকি, না আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো। দুজন বাপ বেটি দুজনের জন্য তুলে নিয়েছি কষা মাংস, এখানে জল ফুটে গেছে।
এবারে এটাকে আমি মাংসের মধ্যে দিয়ে দেবো, দিয়ে অল্প খানিকক্ষণ ফোটাবো, খুব বেশি দেবো না, একটু কষা কষাই করবো। তবে আমার বাড়িতে একটু ঝোল লাগে, সেই জন্য একটু ঝোল দিতেই হলো। মিনিট 10 একটু ফুটবে, তাহলে পুরো মাংসটার মধ্যে ভালো করে ঝোলটা ঢুকে যাবে। লবণ মিষ্টি বলছি, লবণ। দেখো কি সুন্দর রং হয়েছে। এইভাবে যদি তোমরা চিকেন রান্না করো, একটু ফ্রাই করে নেবে প্রথমে, তাহলেই দেখো একটু ফ্রাই, বেশি না কিন্তু, একটু লাল রং ধরলেই হবে, তাহলে দারুণ হবে খেতে সেটা। শুভ দুপুর বন্ধুরা, চলে আসলাম আজকে কি রান্না করেছি সেগুলো শেয়ার করতে তোমাদের সাথে। এখানে নিয়ে নিয়েছি সাদা ভাত, আর তার সাথে রয়েছে একটুখানি লবণ নিয়েছি, খেতে দিতে গেলে সাথে একটু লবণ দিতে হয়। আর এখানে ঝিরি আলু ভাজা, আর আছে তার সাথে তেতো করলা চাকচাক করে কেটে ভাজা। আর একটু খুব ফেভারিট জিনিস, সেটা হচ্ছে চিকেনের মাংস, মুরগির মাংস, চিকেনের মাংস বলছি, মুরগির মাংস সুন্দর করে একটু ফ্রাই করে অন্য একটা রেসিপিতে আজকে বানিয়েছি। আর নিরামিষের দিকে আরও দুখানা সবজি ছিল, বিশেষ করে একটা তো খুব টেস্টি সবজি রান্না হয়েছে, সেটা হচ্ছে সজনে ডাঁটা, মিষ্টি কুমড়ো, পটল, 5-6 রকমের সবজি দিয়ে একটা রসার মতন বড়ি দিয়ে। সেটা এরা খেলোই না, বললো শুধু মাংস ভাত খাবো। কি আর করার, যার যেটা খাওয়ার ইচ্ছে হয়েছে সে সেটাই খেলো। আর আমি আর শাশুড়ি মায়ের আজকে অন্যদিকের খাওয়া, আমরা ওটা খেলাম। চলো আজকে দুপুরের এই খাওয়া দাওয়ার পর একদম চলে গেলাম সন্ধেবেলায়। জীবনের একটা প্রথম এরকম অভিজ্ঞতা যে আমি এইভাবে, এই যে দেখো, হ্যান্ড পলিনেশন করলাম ড্রাগন ফলের। তা দেখা যাক আমি কতটা সাকসেস হই। এর প্রথম এই রকম ফুলটা ফুটলো, ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আজকের ব্লগটাও আজকে এখান থেকেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো লাগে আজকের ব্লগটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে। দেখা হবে নতুন আরেকটা সকালে, নতুন আরেকটি সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সকলকে জানাই শুভরাত্রি, ভালো থেকো, সাবধানে থেকো।